হামিদ খানকে সবাই স্যালুট জানান। সে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করবে, হ্যাঁ, এবং জনপ্রিয়তার সাথে করবে। আমি বলে দিচ্ছি আজকে জনপ্রিয়তার সাথে করবে। কেন জনপ্রিয়তার সাথে করবে? কারণ এই যারা উপদেষ্টারা আছে, পিএসএ সমন্বয়করা, এদের লুটপাটে মানুষ অতিষ্ঠ। প্রত্যেকটা মানুষ জানে জেলায় জেলায় এরা কি পরিমাণ লুটপাট করেছে। প্রত্যেকটা মানুষ জানে ফকিন্নির পুতগুলো কিভাবে বড় লোক হয়েছে। প্রত্যেকটা মানুষ জানে, দেখছে না, জানছে না, জানছে না। এখন তেল হইলো কই থেকে? কই থেকে 1.5 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করে? কই থেকে? কোন ব্যবসায় তেল এত বেশি হয়েছে? সেই তেল বেচা গাড়ি কিনে দিছে। কার বেশি হয়েছে? ইচ্ছা করে দিছে না জোর করে নিছে? বসুন্ধরার কাছ থেকে টাকা নিছে, ইচ্ছা করে দিছে না টুটি চাপা দিয়ে নিছে? বলেন। এই বেসুমার লুটপাট, চাঁদাবাজি, মবের শাসন, এগুলো প্রতিহত করতে হবে। আর যদি দেরি করেন, জেলায় জেলায় সকল রাজনৈতিক কর্মীদের প্রতি আমার নির্দেশনা, এগুলো থেকে, এই জেলা প্রশাসক অফিস থেকে টাইনা হিসরাই সমন্বয়কদেরকে বের করার জন্য প্রস্তুতি নেন এবং কাজ শুরু করেন। ঈদের পর থেকে শুরু করবেন আপনারা। সচিবালয় থেকে এদেরকে টাইনা বের করতে হবে। এদেরকে কোনো কেউ স্পেস দিবেন না, এই টোকাইদেরকে। এদের কোনো প্রয়োজন নাই। এই আবর্জনাগুলো, এরা আবর্জনায় রূপান্তরিত হয়েছে। নোংরা নোংরা দুর্গন্ধ, এগুলো বাংলাদেশের দুর্গন্ধ। গণ অভ্যুত্থানের পরে যে পবিত্র বাংলাদেশের স্বপ্ন সবাই দেখেছিল, সেই পবিত্র বাংলাদেশকে পবিত্র রাখতে দেয় নাই এই সমন্বয়ক নামের টোকাইরা। টোকাইরা, আই এম নট রেসপন্সিবল। ওদের লুটপাটের জন্য আমি রেসপন্সিবল না, কিন্তু আমাকেও দুর্নাম নিতে হচ্ছে যে যুবকরা এরকম খারাপ কেন। তো এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, এদের লুটপাট করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে। ওরা বাটপারি করবে, মব করবে, এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে? নাকি ন্যায় বিচার, সুশাসন ও গণতন্ত্রের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে? হ্যাঁ, ওদের প্রাড় গাড়িতে চড়ানোর জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে? বলেন। ওরা 100টা গাড়ি নিয়ে, বহর নিয়ে সফর দেবে, এই জন্য দেশের মানুষ জীবন দিয়েছে? এই অন্যায়, অর্থের উৎস, লুটপাট, হরিলুট, এগুলো তরুণদের উপরে বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে। তরুণদেরকে মানুষ বাটপার মনে করছে, জোচ্চোর মনে করছে। আর এরা কিছু ভাড়া করা এনজিও কর্মী, গ্রামীণের কর্মী, কিস্তি তোলা লোকগুলোকে নিয়ে আসে। আমরা যারা সততা ভিত্তিক রাজনীতি করি, আমরা যারা লোভ করি না, আমাদের এখানে এসে কমেন্ট করাই দালাল 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 এরকম। না, আমি তো ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি, তুমি আমাকে চ্যালেঞ্জ করো, আমার অন্যায় তুলে ধরো। 29 সাল পর্যন্ত কর মওকুফ, সেটা মিথ্যা। তারপরে 666 কোটি টাকা কর, সেটা মিথ্যা। নাগরিকদের উপরে করের বোঝা বাঁধাচ্ছে আর নিজের উপর থেকে কর হালকা করছে। এটাই হলো ডক্টর ইউনূসের সততার মানদণ্ড। এই সততা নিয়ে উনি দেশকে সুন্দর করে সাজাতে চান। সবাই কর দিবে, কিন্তু উনি কর দিবেন না। ঠিক আছে, ডক্টর ইউনূস যদি কর মাপ নিয়ে চলতে চান, তাহলে উনি আসলে কত টাকা কর মাপ নেবেন? ডক্টর ইউনূস যদি কর মাপ নেন, ওনার করের মাপের সংখ্যা কত হতে পারে? 5 বছরে 5 বছরে ওনার কর মাপের সংখ্যা হতে পারে বেশি না, কমপক্ষে 2টা পদ্মা সেতুর সমান পরিমাণ, 60,000 কোটি টাকার মতো হবে। 5 বছরে যদি উনি কর মওকুফ নেন, ওনার গ্রামীণ ফোন যদি কর জালিয়াতি করতেই থাকে, তাহলে কত পরিমাণ হবে? ধরেন যদি 8 কোটি গ্রামীণের সিম থাকে, এই 8 কোটি সিম থেকে যদি 100 টাকা করে যদি কর জালিয়াতি করে, তাহলে কত টাকা হচ্ছে? 8,000 কোটি টাকা নাকি, বা 800 কোটি টাকা। জাস্ট এদের কর জালিয়াতির সাইজ গুলো দেখেন। এবং ডক্টর ইউনূসের কর ফাঁকি দেওয়ার ঘটনা শেখ হাসিনার সময় বাংলা ট্রিবিউনে নিউজ প্রকাশিত হয়েছিল। 50,000 কোটি টাকা এনবিআর গ্রামীণ ফোন থেকে পাবে যদি সঠিকভাবে তারা কর দিত। তো এগুলো বলতে দিতে চায় না, এই চুরির খবরগুলো প্রকাশ করতে দিতে চায় না। একই জেলা থেকে 8 জন 9 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, একই বিভাগ থেকে 14-15 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। অন্যান্য বিভাগগুলো বঞ্চিত করছে, সম্পদের বন্টন ঠিক মতো হচ্ছে না। আবার ওই উপদেষ্টারা যেই পিএস নিয়োগ দিচ্ছে, তারাও আবার ওই যে ভাগ্নে কোটায়, ভাতিজা কোটায়, যারা কিনা তাদের বেডরুমে ঢুকতে পারবে, এইরকম যোগ্যতা সম্পন্ন মানুষগুলো তাদেরকে নিয়োগ দিচ্ছে। ডক্টর ইউনূস নিয়োগের ক্ষেত্রে তার বান্ধবী নূরজাহান বেগমকে গ্রামীণ ব্যাংক থেকে উঠায় নিয়ে সেখানে নিয়োগ দিলেন। তার ওয়াইফের চিকিৎসক বিধান রঞ্জন রায়কে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। তার ভাই ভাতিজা যারা যারা আছে তাদেরকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ উপদেষ্টা, এসব বিষয়ে নিয়োগ দিচ্ছেন। আমরা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলছি, আমরা গণতন্ত্রের জন্য কথা বলছি, এবং আমাদের এই কথা বলা এবং এই লড়াই চলবে। আমাদের কথা বলা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, আমাদের কথা বলা। এখানে যারা আমাদেরকে
খারাপ ভাষায় গালিগালাজ করছে, তারা আমাদের মতো একটা দুর্বল মানুষকে, যারা দুর্বল অবস্থায় থেকেও সরকারকে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, তাদেরকে এসে গালিগালাজ করছে। তো করতে থাকুক, চলতে থাকুক, দেখা যাক কে বিজয়ী হয়। গালি বিজয়ী হয়, দুর্নীতি বিজয়ী হয়, লুটপাট বিজয়ী হয়, স্বৈরতন্ত্র বিজয়ী হয়, নাকি গণতন্ত্র বিজয়ী হয়, ওটা আমরা দেখবো। সচিবালয় থেকে বের করব এসব টোকাই, বাটপার, লোভী কয়েকদিনের মধ্যে শত শত গাড়ি নিয়ে শোডাউন দেয়, হ্যাঁ, এগুলোকে প্রতিহত করতে হবে। রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য এই সকল টোকাইরা রাজনীতিতে এসে নষ্ট করেছে। রাজনীতি নামে এরা প্রমাণ করেছে লুটপাট, চরম প্রতিহত করতে হবে এদের। এই যে যারা লুটপাট করছে জেলা প্রশাসক অফিসগুলোতে, হ্যাঁ, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, অপরাপর রাজনৈতিক দলগুলো, এদের লুটপাট বন্ধ করে এদের চাপা ধামা দিয়ে উঠে দিতে হবে। সচিবালয় থেকে এদেরকে টেনে হিসেবে বের করতে হবে, ঠিক আছে? ডক্টর ইউনূস একটা রাজনৈতিক দলের টোকাই নেতাকর্মীদেরকে এইভাবে ফ্যাসিলিটেট করতে পারে না। সচিবালয়কে বাজারে রূপান্তরিত করতে পারে না, এটা করতে পারে না। এই দুর্বৃত্তায়নের রাজনীতি ডক্টর ইউনূস শুরু করছে। গণ অভ্যুত্থানে সবাই মিলে লড়াই করছে, কিন্তু একটা নির্দিষ্ট দলকে বারবার সামনে এনে 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 তাদেরকে প্রমোট করে অপরাপর ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত ডক্টর ইউনূস নিজে নিজে। আমরা তাকে প্রতিহত করব তার এই কার্যক্রমগুলো থেকে। সে যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সরকার হিসেবে থাকতে চায়, থাকতে পারবে, না হলে তাকে উৎখাত করা হবে। হয়তোবা বড় বড় দল এগুলো বলবে না, কিন্তু আমরা ছোট দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলবো, যে একটা দলকে উনি এইভাবে ফ্যাসিলিটেট করে ছোট ছোট দলগুলোর ক্ষতি সাধন করেছেন। হ্যাঁ, এই দুর্বৃত্তায়ন, ছোট ছোট বাচ্চা ছেলে পেলে স্কুলে যাবে, কলেজে যাবে, এদেরকে এই টোকাইগুলোকে এদেরকে সমন্বয়ক বানিয়ে এই বিভিন্ন পদ পদবি দিয়ে, আন্দোলনে কোনো অবদান নাই, এদেরকে বিভিন্ন জায়গায় ওই দল করলেই সেই সমন্বয়ক, ঠিক আছে? আন্দোলন করার সময় এরকম সমন্বয়ক প্রয়োজন ছিল না জেলায় জেলায়। সকল রাজনৈতিক দল মিলে টোকাইদেরকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, তরুণদের উপরে যে ভরসা, তরুণদেরকে দেখেই মানুষ যে নির্লোভ আচরণ প্রত্যাশা করে, হ্যাঁ, যে তারা পরিবর্তন আনবে। এই যে এতগুলো গাড়ির বহর, এই যে 150 কোটি টাকা লুটপাট, 300 কোটি টাকা লুটপাট, বই পুস্তক ছাপাতে এখনো বই পুস্তক সবাই ঠিক মতো পায়নি, 400 কোটি টাকা লুটপাট, এই যে অভিযোগগুলো, বলেন তরুণদের মাথা হ্যাড হয়েছে নাকি মাথা উন্নত হয়েছে? এই বেজ্জতিগুলো এরা হলো রাজনীতির মাঠটা এইভাবে নোংরা করছে। আমরা যারা যুবকরা কষ্ট করে আধা পেটে খেয়ে দেশের জন্য রাজনীতি করেছি, গুম হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, আমাদের মুখে চুনকালি ঘষে দিছে এরা চুরি করে। যে সব যুবকরা, তরুণরাই মনে হয় এরকম চোর, তারুণ্যের রাজনীতিতে চুনকালি লাগাইছে এরা। তো সবকিছু মিলে লাইভটা শুরু করেছিলাম আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো কেন? গণ অভ্যুত্থান পরবর্তী শাসন ব্যবস্থা সুন্দর হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের চেয়ে সুন্দর হওয়ার কথা ছিল। তার পরিবর্তে চলছে মব, লুটপাট, হইলুট, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য। এই জন্য তো বাংলাদেশ শাসন, মানে আমরা তো এই জন্য বাংলাদেশকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসি নাই। তো এই গণ অভ্যুত্থান চোরদের এখন থেকে দৌড়ানির উপর রাখা হবে, সোজা কথা, সকল দল মিলে। হ্যাঁ, এই যে জুলাইয়ে ফাটল ধরিয়েছে যারা, তাদেরকে দৌড়ানির উপর রাখা হবে। লড়াই করলাম সবাই একসাথে, আর হলো এরা এসে এখানে দেশের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে রাজনীতির মাঠটাকে কলুষিত করছে। রাজনীতি তো এত নোংরা আগে ছিল না, এরকম নোংরা কেন হলো? এর জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদটা করছি, এখনো প্রতিবাদ করছি, এবং আমাদের প্রতিবাদের জায়গাগুলো এলোমেলো না, সুনির্দিষ্ট। বলছি তো, ইউনূস 666 কোটি টাকা কর ফাঁকি দিছে। হ্যাঁ, 29 সাল পর্যন্ত কর মওকুফ নিছে, আদম ব্যবসার লাইসেন্স নিছে। কোন বাপের বেটা থাকলে এই অন্যায় সুবিধাগুলো নেওয়া বৈধ, এটা প্রমাণ করুক, সুনির্দিষ্ট প্রমাণ। এপিএস গুলো জালিয়াতি করতেছে, উপদেষ্টাগুলো চোর, প্রমাণ করুক ওরা চোর না। সব নিউজ আসছে তো এরকম সুনির্দিষ্ট প্রমাণ আমার বিরুদ্ধেও দেন, দিয়ে আমারে বানায় দেন খারাপ, কোনো সমস্যা নাই। বাট পয়েন্টে আসেন, যারা সমর্থন করেন এই ভিডিও, এই লাইভ, তারা ওই যে লাভ রিয়েক্ট দিবেন, লাইক রিয়েক্ট দিবেন, কিন্তু যারা সমর্থন করেন না সবগুলো গিয়ে অ্যাংরিতে মারেন। দেখি কয়জন এই বক্তব্য সমর্থন করে না। আমি আসলে বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো। জনাব তারেক রহমান, তিনি আসলে যে কথা বললেন, তার কথা, প্রত্যেকটা কথা ভাই বিশ্বাস করেন দিলের ভিতরে লাগছে। আমি সাধুবাদ জানাই। কেন জানাই? কারণ দেখেন, এটাগুলো যে বাস্তবতা ভাই কেমন, আর এই বাস্তব কথা যখন নাকি আপনি বলতে যাবেন, তখন আপনাকে বিশেষ করে আওয়ামী লীগের দালাল বানাই দিব, আপনাকে ইন্ডিয়ার
রয়ের মনে করেন এজেন্ট বানাই দিব। এটা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র। তিনি আপনার যত কটা কথা বলছে প্রত্যেকটা কথা আপনি হালা দিতে পারবেন। শক্ত কোনো এভিডেন্সের দরকার নাই। আপনার দুটা চোখ আছে না, আপনার দুটা চোখই হচ্ছে মনে করেন এভিডেন্স। আপনি একটাবার নিজের ঘর থেকে বের হয়ে বাংলাদেশের দিকে তাকান, আশেপাশের দিকে একটু খোঁজ খবর রাখেন, একটু দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে তার কথায় সত্যতা আছে কিনা। এই প্রসঙ্গ নিয়ে আমি আর অনেক দিন আগে থেকে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ অবশেষে আমার মতো আরও একটা লোক পাইলাম। যাই হোক, মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই জনাব তারেক রহমান সাহেবকে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আর হচ্ছে যারা নাকি বহির্বিশ্বে থেকে এই সরকারকে পরিচালনা করতেছে, তাদেরকে তো ডিরেক্ট আপনার চ্যালেঞ্জ করলো যে আপনারা বা আপনাদের উদ্দেশ্যে আমি যে যুক্তিগুলো দিলাম বা যে ট্র্যাকগুলো লাগাইলাম সেগুলো আপনারা ভুল প্রমাণিত করেন, কিংবা আমি যে ইন্ডিয়ার দালাল বা রয়ের এজেন্ট আমাকে প্রমাণ করেন, এভিডেন্স দেন, জনগণের সামনে প্রমাণ করেন। তিনি তো ওপেন চ্যালেঞ্জ দিতেছে লাইভে আইসা। আচ্ছা, তার ভিতরে যদি ভাই সততা নাই থাকতো তাহলে তিনি তো লাইভে আইসা এইভাবে একটা সরকারকে বা সরকারের অধীনে যে বা যারা বৈশা রয়েছে তাদেরকে তো এভাবে ওপেন চ্যালেঞ্জ জানাইতো না। প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। তার ভিতরে সততা আছে, তার ভিতরে দেশপ্রেম আছে, তার ভিতরে আপনার সেই গুণগুলো আছে বিদায় তিনি আপনার সরাসরি আইসা মনে করে কথা বলতেছে। একটা মানুষ তখনই আইসা সরাসরি কথা বলতে পারে, ডিরেক্ট আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারে, যখন নাকি তার ভিতরে প্রকৃত রিয়েল মনে করেন দেশপ্রেম থাকে, তার ভিতরে সততা থাকে। তিনি কোনো বা কারো নির্ধারিত কোনো গোষ্ঠীর দালালি করে না। সেই আইসা ডিরেক্ট এভাবে সরাসরি কথা বলতে পারে। আমি বলতে চাই যে বা যারা ওনাকে দালাল বলেন, এটা বলেন সেটা বলেন, আপনাদেরকে যে ওপেন চ্যালেঞ্জ করলো, যদি আপনাদের মানে জোর থাকে বা ক্ষমতা থাকে তাহলে ওনাকে ভুল প্রমাণিত করে দেখান। আমরা দেখতে চাই, দেখেন আপনারা ওনাকে ভুল প্রমাণিত করে, তাহলে সেটা বুঝতে পারবো যে বাপের বেটা, তাই না? দেখান। এনিওয়ে দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, সবাই যদি পারেন এই জনাব তারেক রহমানের পাশে একটু দাঁড়ান, আমার মনে হয় ভালো হবে। দেখেন, সর্বশেষে একটা মানুষের ভালো মন্দ থাকতেই পারে, কিন্তু তিনি আপনার বর্তমান আমাদের দেশের হয়েই মনে করে লড়তেছে। কেমন? যদি পারেন তার একটু পাশে দাঁড়ায়। আমি ওনারও দালালি করতেছি না, কিন্তু ভাই ওনাকে আমি অনেক দিন ধরে একটু খেয়াল করতেছি যে উনি বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে সত্য যে বিষয়টা, এই জিনিসটা তিনি আপনার জনগণের মাঝে তুলে ধরতেছে। আমরা তো ভাই দেশের বাইরে যতটুকু পারি আমরা কথা বলি, তাই না? আর ওনারা হচ্ছে বাংলাদেশে সরাসরি সশরীরে ওনারা কথা বলতেছে, তাই ওনাদের মানুষজনের সমর্থক অনেক বেশি প্রয়োজন। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।